কিছু সম্পর্ক নামেই সীমাবদ্ধ থাকে না, তারা ধীরে ধীরে অনুভূতির জায়গা দখল করে। দুলাভাইকে আমি সবসময়ই শ্রদ্ধা করতাম। পরিবারে তিনি ছিলেন শান্ত, পরিমিত, যিনি বেশি কথা বলেন না, কিন্তু প্রয়োজনে সবার আগে দাঁড়ান। একদিন বিকেলে বাড়িটা অস্বাভাবিকভাবে চুপচাপ। আমি বারান্দায় বসেছিলাম, মনের ভেতর অনেক না বলা কথা। দুলাভাই এসে বললেন, রিয়া, আজ তোমাকে একটু চিন্তিত লাগছে। এই প্রশ্নটা হঠাৎ করেই আমার ভেতরের দেয়ালটা নরম করে দিল। সবাই দেখে, কিন্তু খুব কম মানুষ খেয়াল করে। আমি হালকা হেসে বললাম, কিছু না, এমনি। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু পাশে বসে রইলেন। এই নীরব উপস্থিতিটাই আমাকে অদ্ভুতভাবে স্বস্তি দিল। কিছুক্ষণ পর তিনি বললেন, সব কথা বলতেই হয় না, কিন্তু জানবে কেউ আছে যে শুনতে পারবে। এই কথাটা খুব সাধারণ, তবু আমার চোখ ভেজে গেল, কারণ এটা সহানুভূতি, কোনো দাদি নয়। আমি বুঝলাম এই সম্পর্কের সৌন্দর্য এখানেই, কোনো সীমা ভাঙা নয়, বরং সীমার মধ্যেই গভীর মানবিকতা। ভালোবাসা কি সবসময় নাম পায়, নাকি কখনো কখনো তা শুধু যত্ন হয়, বোঝাপড়া হয়? আমি জানি না এই অনুভূতির সঠিক নাম কি, শুধু জানি দুলাভাই আমার জীবনে একটা নীরব আশ্রয়, আর সেখান থেকেই এই গল্পের শুরু। কিছু মানুষ কথা না বলেও মনের ভেতর ঢুকে পড়ে। সেদিনের পর থেকে দুলাভাইয়ের উপস্থিতিটা আমি আলাদা করে টের পাচ্ছিলাম। তিনি কিছুই বদলাননি, না আচরণে, না কথায়, তবু যেন আমি বদলে যাচ্ছিলাম। একদিন সকালে বাড়িতে একটু অশান্তি ছিল, ছোটখাটো পারিবারিক বিষয়, কিন্তু আমার মনটা ভারী হয়ে উঠেছিল। সবাই ব্যস্ত, কেউ খেয়াল করেনি। দুলাভাই চুপচাপ এসে বললেন, চা খাবে, মনটা হালকা হবে। আমি অবাক হলাম, কিভাবে তিনি বুঝলেন? চা হাতে নিয়ে আমরা বসে রইলাম। কোনো উপদেশ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক ধরনের শান্তি। আমি বললাম, আপনি খুব কম কথা বলেন। তিনি হালকা হেসে উত্তর দিলেন, কারণ সবাই কথা বলার মানুষ চায় না, কেউ কেউ শুধু শুনতে চায়। এই কথাটা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি বুঝলাম এই সম্পর্কের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, আছে শুধু মানবিক যত্ন। মাঝে মাঝে দুলাভাই শুধু জিজ্ঞেস করতেন, সব ঠিক তো? এই দুই শব্দে আমার ভেতরের অস্থিরতা অনেকটা কমে যেত। আমি জানতাম এটা কোনো নাম নেওয়া সম্পর্ক নয়, এটা বিশ্বাসের, সম্মানের। আর এই নীরব বোঝাপড়াটাই ধীরে ধীরে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল। কিছু সম্পর্ক কাছে এসেও দূরে থাকে, আবার দূরে থেকেও অদ্ভুতভাবে খুব আপন হয়। দুলাভাইয়ের সঙ্গে আমার ঠিক তেমনই হচ্ছিল। আমরা আগের মতোই একই বাড়িতে, একই ছাদের নিচে, তবু কোথাও যেন অদৃশ্য একটা সীমারেখা টানা ছিল, সম্মানের, সংযমের। একদিন বিকেলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম। আকাশটা মেঘলা, মনটাও ঠিক তেমন। হঠাৎ দুলাভাই এসে পাশে দাঁড়ালেন, কিছুক্ষণ চুপচাপ। তারপর বললেন, তুমি বদলে গেছ লিয়া, কিন্তু খারাপ ভাবে না, আরও শান্ত হয়েছ। আমি কিছু বলিনি, কিছু কথা উত্তরের অপেক্ষা করে না। হাওয়ায় চুল উঠছিল, আর আমি অনুভব করছিলাম কেউ আমাকে বিচার না করেই বুঝছে। তিনি আরেকটু পরে বললেন, জীবনে সব অনুভূতির নাম দেওয়া যায় না, কিছু অনুভূতি শুধু যত্নে রাখতে হয়। এই কথার পর আমি তার দিকে তাকাতে পারিনি। চোখে জল চলে আসছিল, কিন্তু সেটা কষ্টের নয়। সেদিন বুঝলাম আমাদের মাঝে যা তৈরি হচ্ছে তা আকর্ষণের চেয়েও গভীর, একটা নীরব দায়িত্ববোধ। কেউ কাউকে চাইছে না, কিন্তু কেউ কাউকে অবহেলা করতেও পারছে না। এই দূরত্বটাই আমাদের আরও কাছাকাছি এনে দিচ্ছিল। কিছু নীরবতা ভুল বোঝাবুঝির জন্ম দেয়, আবার কিছু নীরবতা নিজেকে আড়াল করার চেষ্টা। সেদিনের ছাদের কথোপকথনের পর দুলাভাই যেন একটু বদলে গেলেন। আগের মতো চোখে চোখ রেখে কথা নয়, হালকা হাসিটাও যেন কমে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি কোনো সীমা ছুঁয়ে ফেলেছি, নাকি তিনিই নিজের ভেতর কিছু থামিয়ে দিচ্ছেন। এক সন্ধ্যায় চা বানাতে গিয়ে দেখি তিনি বসে আছেন ডাইনিং টেবিলে। আগে হলে হয়তো দু একটা কথা হতো, কিন্তু সেদিন শুধু নীরবতা। আমি চা বাড়িয়ে দিতেই তিনি মাথা নিচু করে বললেন, ধন্যবাদ। এই একটুখানি শব্দ আমার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি করল।
রাতে ঘরে ফিরে ঘুম আসছিল না। ভাবছিলাম, কিছু অনুভূতি কি ভুল জায়গায় জন্ম নিলে সেগুলোকে চুপ করিয়ে দিতে হয়? পরের দিন সকালে আমি ইচ্ছা করেই একটু দেরিতে উঠলাম। দেখতে চাইলাম আমার অনুপস্থিতি কি কেউ টের পায়। হঠাৎ দরজায় হালকা টোকা। দুলাভাইয়ের কণ্ঠ, রিয়া, শরীরটা ঠিক নেই নাকি? এই প্রশ্নটা সব ভুল বোঝাবুঝির দেয়ালে একটা ছোট ফাটল ধরিয়ে দিল। আমি দরজা খুলে তাকালাম। কিছু বলিনি, তিনিও কিছু বললেন না। কিন্তু সেই মুহূর্তে আমি বুঝলাম, নীরবতার মাঝেও খেয়াল রাখা যায়। কিছু প্রশ্ন থাকে যেগুলো মুখে আনলে সম্পর্ক বদলে যেতে পারে। এই ভয়েই হয়তো আমরা চুপ করে থাকি। সেদিন দরজা খোলার পর আমরা দুজনেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলাম। কথা বলার সুযোগ ছিল, কিন্তু সাহসটা যেন কারো হচ্ছিল না। দুলাভাই ধীরে বললেন, আমি ভেবেছিলাম তুমি রাগ করেছ। এই এক লাইনে আমার ভেতরের সব জমে থাকা ভাবনা নড়ে উঠল। আমি মাথা নাড়লাম। না, রাগ না, শুধু বুঝতে পারছিলাম না আপনি হঠাৎ এত দূরে কেন। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কিছু অনুভূতি নিজেকেই বোঝানো কঠিন হয় রিয়া। এই কথার মধ্যে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু দ্বিধা। সেদিন আমরা বেশি কথা বলিনি, কিন্তু সেই অল্প কথাগুলোই আগের নীরবতার ভারটা হালকা করে দিল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আমি আকাশ দেখছিলাম। হঠাৎ পাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, চা খাবে? এই সাধারণ প্রশ্নটাই আমাদের মধ্যে আবার স্বাভাবিকতার সেতু তৈরি করল। আমি চা হাতে নিয়ে ভাবলাম, কিছু সম্পর্কের গভীরতা শব্দে নয়, এই ছোট ছোট খেয়ালেই ধরা পড়ে। কিছু সম্পর্ক ভালোবাসার নামে নয়, দায়িত্বের ছায়ায় বড় হয়। সেদিনের পর দুলাভাই আগের চেয়ে আরও সংযত হয়ে গেলেন। কথা বলতেন, কিন্তু সীমা টপকাতেন না। খেয়াল রাখতেন, কিন্তু প্রকাশ করতেন কম। আমি বুঝতে পারছিলাম, এই দূরত্বটা অবহেলা নয়, বরং নিজের সঙ্গে লড়াই। এক সন্ধ্যায় মা বললেন, দুলাভাই আজ খুব চুপচাপ দেখাচ্ছে। আমি কিছু বলিনি, কিন্তু বুকের ভেতর একটা অজানা চাপ জমে উঠল। রাতে ছাদে উঠে আমি একা বসেছিলাম। হঠাৎ পায়ের শব্দ। তিনি এলেন, কিছুটা দ্বিধা নিয়ে। রিয়া, তিনি ধীরে বললেন, কখনো কখনো ভালো মানুষ হতে গিয়ে নিজেকে কষ্ট দিতে হয়। আমি তার দিকে তাকালাম। এই প্রথম আমি তার চোখে স্পষ্ট ক্লান্তি দেখলাম। আমি শুধু বললাম, সব বোঝা একাই বইতে হয় না। এই কথাটুকু বলেই আমি উঠে চলে এলাম, কারণ জানতাম আর এক মুহূর্ত থাকলে আমাদের নীরবতা ভেঙে যেতে পারে। ঘরে ফিরে আমি ভাবছিলাম, কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, একসাথে সঠিক থাকার জন্য জন্মায়। কিছু দিন নীরবতার চেয়েও বেশি কথা বলে। সেদিন বাড়িতে হঠাৎ সিদ্ধান্ত এলো, কয়েকজন আত্মীয় আসবেন, কয়েকদিনের জন্য। ঘর ভরে যাবে মানুষের কোলাহলে, কিন্তু মন কি ভরবে? দোলাভাই আগের মতোই ব্যস্ত হয়ে পড়লেন। দায়িত্ব, হিসেব, অতিথিদের দেখাশোনা সবকিছু সামলাতে গিয়ে নিজের ক্লান্তিটুকু লুকিয়ে রাখলেন। আমি দূর থেকেই দেখছিলাম। কাছাকাছি থেকেও কথা বলার সুযোগ হচ্ছিল না। এক সন্ধ্যায় সবাই ব্যস্ত, আমি রান্নাঘরে একা। হঠাৎ তিনি এলেন। কিছু দরকার? এই সাধারণ প্রশ্নে একটু ভরসা পেলাম। আমি শুধু বললাম, সব ঠিক আছে। তিনি মাথা নাড়লেন আর যাওয়ার আগে বললেন, নিজের খেয়াল রেখো রিয়া। এই কথাটুকু শোরগোলের মাঝেও আমার ভেতর আলাদা করে বাজতে থাকল। রাতে শুয়ে আমি ভাবলাম, ভালোবাসা মানে হয়তো সবসময় কাছাকাছি থাকা নয়, ঠিক সময় ঠিক কথাটা বলা। আর দুলাভাই সেই কথাগুলোই বলছিলেন, যেগুলো কাউকে ছোট করে না, বরং শক্ত করে। ভিড়ের মাঝেও কিছু মুহূর্ত নিজের মতো করে আসে। সেদিন সন্ধ্যায় বাড়ির সবাই বসার ঘরে। হাসি, কথা, চায়ের কাপ সব মিলিয়ে একটা উৎসবের মতো। আমি একটু ক্লান্ত হয়ে বারান্দায় দাঁড়ালাম। হাওয়াটা ঠান্ডা, মনটাও ধীরে শান্ত হচ্ছিল। হঠাৎ দুলাভাই পাশে এসে দাঁড়ালেন, কোনো কথা না বলে, শুধু আকাশের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর বললেন, এত মানুষের মাঝে থেকেও নিজেকে একা লাগতে পারে জানো? আমি মাথা নাড়লাম। এই কথাটা আমার মনের ভেতরের কথাই ছিল। তিনি আর কিছু বললেন না। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। এই নীরবতাটুকুই আমাদের জন্য যথেষ্ট ছিল। ভেতরে ডাক পড়তেই তিনি ধীরে বললেন, চলো, সবাই অপেক্ষা করছে। আমি বুঝলাম, এই সম্পর্কের সৌন্দর্য এখানেই,
যেখানে কেউ কারো সীমা ভাঙে না, কিন্তু অনুভূতিকে অস্বীকারও করে না। ভিড়ের মাঝে এই ছোট নীরব মুহূর্তটাই আমাকে ভেতর থেকে শক্ত করে দিল। সব গল্পের শেষ হয় না একসাথে থাকার প্রতিশ্রুতিতে, কিছু গল্প শেষ হয় নিজের জায়গাটা চিনে নেওয়ায়। আত্মীয়রা চলে যাওয়ার পর বাড়িটা আবার শান্ত হল। চেনা নীরবতা, চেনা দেওয়াল। দুলাভাই আগের মতোই ব্যস্ত, আমি আগের মতোই নিজের কাজে। কিন্তু কোথাও একটা পরিবর্তন দুজনেই অনুভব করছিলাম। এক সকালে আমি বেরোনোর সময় তিনি শুধু বললেন, নিজের স্বপ্নগুলোকে ছোট করো না রিয়া। আমি তাকিয়ে হেসেছিলাম। এই কথার মধ্যে কোনো দাবি ছিল না, ছিল শুধু বিশ্বাস। সেদিন বুঝলাম, আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি এটাই যে আমরা একে অপরকে আটকে রাখিনি। ভালোবাসা মানে সবকিছু পাওয়া নয়, কিছু অনুভূতিকে সম্মানের সঙ্গে ছেড়ে দিতে পারাও ভালোবাসা। আমি সামনে এগোলাম নিজের জীবনের পথে, আর তিনি নিজের দায়িত্বের পথে। কিন্তু আজও জানি, একই ছাদের নিচে একসময় দুজন মানুষ চুপচাপ একে অপরকে বুঝেছিল। আর সেটাই এই গল্পের সবচেয়ে সুন্দর শেষ। সব ভালোবাসা পূর্ণতা চায় না, কিছু ভালোবাসা মানুষকে আরও ভালো মানুষ বানিয়েই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।